মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে অন্তত 20,000 কোটি টাকা লোপাটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে হাইকোর্টে প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি। মালয়েশিয়া যেতে না পারাদের টাকা ফেরত এবং দোষীদের বিষয়ে কি আইনি পদক্ষেপ নেওয়া হবে তা 27 আগস্টের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছে আদালত। এদিকে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ আসামিদের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি হবে আগামী 4 মে। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। দীর্ঘদিন বন্ধ থাকার পর 2022 সালের আগস্টে উন্মুক্ত হয় মালয়েশিয়ার শ্রমবাজার। 2024 সালের 31 মে পর্যন্ত 101 রিক্রুটিং এজেন্সির মাধ্যমে 5.5 লাখ কর্মী দেশটিতে পাড়ি দেন। তবে টিকিট জটিলতায় যেতে পারেননি 17,777 জন শ্রমিক। এ নিয়ে একটি রিট করেন আইনজীবী তানভীর আহমেদ। এছাড়া তদন্তের জন্য কমিটি গঠন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। রবিবার বিচারপতি ফাহমিদা কাদের ও মুবিনা হকের বেঞ্চ এই বিষয়ক প্রতিবেদন দাখিল করে কমিটি। এতে বলা হয় প্রায় 18,000 শ্রমিকের মালয়েশিয়া যেতে না পারার দায় বর্তায় রিক্রুটিং এজেন্সির উপর। এই বিষয়ে কথা বলেন রিটকারী আইনজীবী। 17,777 জন যেটা সরকার আজকে রিপোর্ট দিয়েছে, সেখানে দেখা যায় যে তাদের সকল কিছু রেডি থাকা সত্ত্বেও তারা মালয়েশিয়ায় যেতে পারে নাই। এই দায়িত্ব সম্পূর্ণ রিক্রুটিং এজেন্সির উপরে বর্তায় বলে এই রিপোর্টে প্রতীয়মান হয়। এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে। কি ব্যবস্থা নিয়েছে সেটা আমরা জানার জন্য মহামান্য কোর্ট আগামী আগস্টের 27 তারিখে আবার ডেট রেখেছে। এদিকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম নির্ধারণ সংক্রান্ত আপিল বিভাগের রায়ের উপর প্রথম দিনের রিভিউ শুনানি শেষে 18 মে পরবর্তী দিন ধার্য করা হয়েছে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 6 বিচারপতি বেঞ্চ শুনানির এদিন ধার্য করেন। 1986 এর পরে যতগুলো অ্যামেন্ডমেন্ট করা হয়েছে এগুলো সবগুলো চ্যালেঞ্জ করে, ইন পার্টিকুলার যেখানে বিচার বিভাগীয় কর্মকর্তারা এফেক্টেড হয়েছেন সেটা চ্যালেঞ্জ করে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনটা হয়েছিল। রাজধানীর বায়ু দূষণ রোধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী 4 সপ্তাহের মধ্যে পরিবেশ সচিব, পরিবেশ অধিদপ্তরের ডিজি, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে রুলের জবাব দিতে বলা হয়েছে। 4 সপ্তাহের মধ্যে কেন ঢাকার বায়ুর যে দূষণ আছে এই দূষণ নিরোধনকল্পে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না। আর আমি যে রিপ্রেজেন্টেশনগুলো দিছি এগুলো নিষ্পত্তি করার জন্য ডাইরেকশন দিছে। এছাড়া 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি আগামী 4 মে ধার্য করেছেন আপিল বিভাগ। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা।